আমরা যারা অনেকেই নতুন পেজ খুলে থাকি এই ভুলটা অনেকেই করে। বেশিরভাগ মানুষই প্রথমেই কী করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে অ্যাড করে, তাদেরকে ফ্রেন্ড বানায়। এই কাজটা যে আপনার জন্য কতটা ক্ষতিকর, কতটা মারাত্মক ভুল আপনার জন্য সেটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। পেজ খোলার সাথে সাথেই যারা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদেরকে অ্যাড করেন তারা মারাত্মক ভুল করেন। কারণ তারা কখনোই আপনাকে সাপোর্ট করবে না, লাইক, কমেন্ট, শেয়ার করবে না। তারা চুপ করে বসে থেকে আপনার সমস্ত কার্যকলাপ দেখবে সিসি ক্যামেরার মতো, এবং সেটা নিয়ে এর বাড়ি ওর বাড়ি, একে ফোন ওকে ফোন, এ আত্মীয়কে ফোন ওই বন্ধুকে ফোন দিয়ে আপনার সমস্ত কার্যকলাপ ফলো করে আপনার নামে দুর্নাম ছড়াবে, আপনার নামে বদনাম করবে, আপনার নামে গীবত করবে, আপনাকে সমাজের কাছে ছোট করবে, হেয় প্রতিপন্ন করবে। তো আপনারা যারা বা আমরা যারা এই ভুলগুলো করেছি তারা এখনই শুধরিয়ে নেন। আস্তে আস্তে নিজ দায়িত্বে এদেরকে আনফলো করে দিবেন। যারা সিসি ক্যামেরার মতো চুপটি মেরে বসে থেকে আপনাকে পর্যবেক্ষণ করছে, আপনার ভিডিও লাইক না দিয়ে, আপনার পোস্ট লাইক না দিয়ে, আপনার কোনো কিছুতে লাইক কমেন্টস শেয়ার না করে জাস্ট মাত্র বসে বসে সিসি ক্যামেরার দায়িত্ব পালন করতেছে, এমন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আপনার বা আমার কারোরই প্রয়োজন নেই। তাদেরকে ইগনোর করুন, তাদেরকে বেছে বেছে ব্লক করে দিন। তারা আপনার কখনোই ভালো চাবে না। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আপনাকে কখনোই সাপোর্ট করবে না। আপনার লাইক কমেন্ট শেয়ার করবে না আপনার ভিডিওতে। ভাববে যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ওরা ভাববে যদি আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে, এই শেয়ারে যদি বা এই লাইকে যদি বা একটা কমেন্টে যদি আপনি কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেন, তাদের তো অনেক লস হয়ে যাবে। যে আমার লাইক কমেন্ট বা শেয়ার করলে যদি এই মহিলাটা বা এই ছেলেটা বা এই মেয়েটা যদি কোটি কোটি টাকা ইনকাম করে, তাহলে তো আমাকে আর পাত্তা দিবে না। অতএব সাবধান, আপনারা কখনোই আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবকে ফ্রেন্ড লিস্টে রাখবেন না, পেজে রাখবেন না। এমনকি কোনো কিছু নিজের থেকে আগ বাড়িয়ে বলতেও যাবেন না যে আমি পেজ খুলব বা আমি পেজ খুলেছি বা আমার পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করেন, এগুলো করতে যাবেন না। দেখবেন যে উল্টা আপনার পেজে রিপোর্ট মেরে 12টা বাজিয়ে ফেলছে। তো আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। আমরা সব সময় পরকে আমরা প্রাধান্য দিই না, নিজের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে প্রাধান্য দিই। কিন্তু দেখবেন পর আপনি একজনকে